জীবনে যদি ব্যর্থ হও তাহলে তোমার গল্প শোনার জন্য কেউ আসবে না। আর যদি তুমি সফল হও তাহলে দেখবে যে লাইন ধরছে তোমার গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। জীবন এমন একটা জিনিস, তুমি যদি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো তাহলে তুমি সফল, আর যদি তুমি ভালোভাবে গুছিয়ে না নিতে পারো তাহলে তুমি সমাজের বুকে ব্যর্থ মানুষ। তোমার এই ব্যর্থতার গল্প কেউ শুনবে না, এমনকি তোমার সাথে যে রক্তের সম্পর্ক তারাও তোমার এই গল্প শোনার জন্য মোটেও আগ্রহী হবে না। তোমাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবে। কিন্তু তুমি সফল হয়ে দেখবে যে তোমার সাথে যার সম্পর্কই নাই, কোনোদিন দেখাই নাই, সেও দেখবা যে তোমার অনেক কাছের হয়ে গিয়েছে। এটাই হলো বাস্তবতা। আসলে আমার জীবন থেকে এটা শিক্ষা নেওয়া। বিয়ের আগে আমি কখনোই বুঝতাম না সফলতা কাকে বলে আর ব্যর্থতা কাকে বলে। তিনজন ব্যক্তির কাছে এমন কঠিন শিক্ষা আমি পেয়েছি, যেটা আমি দীর্ঘদিন লেখাপড়া করার পরও এই শিক্ষা আমি পাইনি। আসলে বইয়ের পাতায় এ ধরনের শিক্ষাও পাওয়া যায় না। যে কঠিন শিক্ষা তুমি মানুষের কাছে পাবা, মানে বাস্তবতার থেকে পাবা। সেখান থেকেই মূলত আমার ঘুরে দাঁড়ানো। আমার চাকরি করার কোনো ইচ্ছা ছিল না, যে আমি পড়াশোনা করব কিন্তু চাকরি করব না কোনো দিনও। কিন্তু সেই চাকরিটাও করাও হচ্ছে ওই তিন ব্যক্তির জন্য। তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তাদের দ্বারা এই কষ্ট পেয়েছি জন্যই আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি। ৩৬৫ দিনে ১ বছর হয়, আর ১ বছরের মধ্যে আমি বেশিরভাগ সময়ই কেঁদেছি তাদের ব্যবহারের কারণে। তবে কখনোই প্রতিবাদ করতাম না, নীরবেই কান্না করে যেতাম। তাদেরকে কখনো বুঝতেই দিতাম না যে আমি সব কিছু বুঝি, জানি এবং শুনি। আর না জানার ভান করেই তাদের সঙ্গে মেশার চেষ্টা করতাম, কিন্তু এখন আর ওভাবে মিশি না। খুব কষ্ট পেয়েছি তো এখন একটু পাথর হয়ে গিয়েছি। ওই যে একটা কথা আছে না, অল্প শোকে কাতর আর বেশি শোকে পাথর, সেই আমি কষ্ট পেতে পেতে এমন অবস্থায় পৌঁছেছি যে আসলে এখন মুখের ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছি তাদের সঙ্গে কথা বলার মতো। তবে অন্য কারোর সঙ্গে নয়, তবে অনেকেই আমাকে খুব বেশি ভালোবাসে। আর সবাই যে আমাকে ভালোবাসবে এমনটাও নয়। তাই আমি সর্বশেষ একটা কথা বলছি, ওই তিন ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তাদের এই ব্যবহারের কারণে আজকে আমি কাজে এতটা মনোযোগী হয়েছি এবং পরিশ্রম করতে আগ্রহী হয়েছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।